আসসালামু আলাইকুম। গোটাল কোরআনে আল্লাহ শব্দটা, আল্লাহ এই শব্দটা আছে 2698 বার। অনেকের মাথায় প্রশ্ন হবে যে ঠিক 2698 বারে আল্লাহ কেন এই শব্দটা উল্লেখ করলেন? এইটার ব্যাখ্যা বুঝতে গেলে আমাদের কোরআনের যে কোড সেটা সম্বন্ধে জানতে হবে। কোরআনের কোড কত এটা আল্লাহ 74 নম্বর সূরাতে স্পষ্ট করে বলছে 30 নম্বর আয়াতে, সেটা হচ্ছে 19। সবার উপরে আছে 19। কিরকম একটা ইন্টারেস্টিং জিনিস দেখি, প্রত্যেকটা সূরা শুধু বিসমিল্লাহির রহমানির রহিম আছে না, বিসমিল্লাহির রহমানির রহিমের মধ্যে 19টা হরফ আছে, মানে 19টা বর্ণ আছে। এবং খুব মজার ব্যাপার, এই যে 19 এইটা দিয়ে কোরআনের টোটাল যে সূরার নাম্বার 114, সেটাই কিন্তু ভাগ যাবে 6 19 114। এবং প্রত্যেকটা সূরার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম থাকে, কিন্তু আমরা জানি একটা সূরাতে নাই, সূরা তওবায়। তো অনেকের মাথায় প্রশ্ন, কি এটা কি ভুল করে হয়েছে নাকি? নো, আল্লাহ খুব ম্যাজিক্যাল একটা জিনিস মিলাতে চান। সেটা কি? 27 নম্বর একটা সূরা আছে, সূরা আন-নমল। ওইখানে বিলকিস নামে একজন রানী আছে, তার কাছে সুলাইমান আলাইহিস সালাম একটা চিঠি লিখছেন। এবং আমরা যেমন চিঠির শুরুতে কি করি, যে অন্যকে হচ্ছে অভিবাদন জানাই, তা উনি নবী, তো উনি যখন চিঠি লিখছেন উনি কিন্তু আল্লাহর নাম স্মরণ করছেন। এবং স্মরণ করার বুদ্ধিটা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। তার মানে ওই 27 নম্বর সূরার শুরুতে একবার বিসমিল্লাহ, আবার ঠিক চিঠির মাঝখানে একবার বিসমিল্লাহ। এই কারণে টোটাল কোরআনের মধ্যে কিন্তু একটা সূরাতে বিসমিল্লাহ না থাকার কারণে 114 বার হয়েছে। যদি সূরা তওবাতেও বিসমিল্লাহ থাকতো তাহলে টোটাল নাম্বার কিন্তু 115 হইতো, এবং সেটা কিন্তু 19 দিয়ে ভাগ যাইতো না। এবং খুব মজার ব্যাপার, আমি যেটা বলছিলাম যে কোরআনে আল্লাহ শব্দটা আছে 2698 বার, এইটাকে কিন্তু 19 দিয়ে আমি যদি ভাগ করি 142 হয়ে যাবে আনসার। এবং তাই না, কোরআনের মধ্যে টোটাল যে হচ্ছে হরফ বা বর্ণ আছে, তার মানে বর্ণ কয়টা আছে? এটা হচ্ছে 3,23,670। এটা কিন্তু 19 দ্বারা ভাগ যায়। এবং কোরআনের মধ্যে যে এটা হচ্ছে হরফ, বর্ণ পর্যন্ত আল্লাহ ক্যালকুলেশনে গেছে। শব্দ যেটা আছে, শব্দ সেটা হচ্ছে 77,934। এই 77,934 যেটা রয়েছে, এইটাও কিন্তু হচ্ছে 19 দ্বারা ভাগ যাবে। এবং ভাগ যাওয়ার পর একটা ভাগফল হবে। এইরকম 19 দিয়ে ভাগ যায়, এরকম যতগুলো জিনিস আছে প্রত্যেকটার যে ভাগফল, এই ভাগফলগুলো যখন যোগ করবো, যোগ করার পরে আবার ওইটাকে 19 দ্বারা ভাগ যদি করি, সেটাও মিলে যাবে। মানুষ কিভাবে আল্লাহ বানাইছে এটা নিয়ে কোরআনের মধ্যে আল্লাহ বলছে। এবং আমি খুব অবাক হয়ে গেছি যে এটা আল্লাহ কোন জায়গায় খুব ভালো করে বলা শুরু করলো। 23 নাম্বার সূরার মধ্যে, সূরা মুমিনুন 23 নং সূরা। এবং আমরা প্রত্যেকেই জানি যে মানুষের যে ক্রোমোসোম সংখ্যা সেটা কিন্তু 23 জোড়া। মানুষের ক্রোমোসোম সংখ্যা কত? 23 জোড়া। এবং মজার ব্যাপার, আল্লাহ গোটাল কোরআনের নারী শব্দটা এটা ব্যবহার করছে 23 বার, পুরুষ যে শব্দটা এটা ব্যবহার করছে 23 বার। এবং এই যে 23 নাম্বার যে সূরা, সূরা মুমিনুন, ওইখানে যে আল্লাহ মানুষ তৈরির রহস্য বলতেছে, সেই আয়াতটা যে জায়গায় রাখছে সেটা হচ্ছে 12 থেকে 14 নম্বর আয়াত। আমি চিন্তা করে দেখলাম যে মানুষ তৈরির যে প্রক্রিয়া, এখানে খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস আছে যেটাকে বলে ওভুলেশন। এইটা ছাড়া মানুষ তৈরি হতে পারবে না, ডিম্বপাত। এবং এইটা সাধারণত মেডিকেল সায়েন্স অনুযায়ী 12 থেকে 14তম দিন হচ্ছে সবচেয়ে পারফেক্ট ওভুলেশনের জন্য। আল্লাহ মানুষের মৃত্যুর পরে